জীবনটা একদম শেষ। কত স্বপ্ন আছিল স্বামীর ঘরে যাইয়া স্বর্ণ গয়না পরবো, এখন স্বর্ণ গয়না তো দূরে থাকে, ঠিক মতো খাইতেই পারি না। কেন যে আল্লাহ মানুষটার লাগে জোড়া মিলাইলো। এই নেন বাজার করিয়া দেন, যান বাজারে যান। আজকের দিনটা চালাই না। কিভাবে চালাবো আজকের দিন? ঘরে কিছু থাকলে না চালাবো। আরে আমার স্বাস্থ্যটা ভালো না, আমি বাজারে যাবো যে শক্তিটা আমার নাই। প্রত্যেকদিন এক ভাই না ভালো লাগে না তো। আর মাছ গোস্ত নিয়ে আসবেন, আপনার লাগে বিয়ার পর থেকে শাক পাতা খাইতে খাইতে জীবনটা শেষ। ধরেন যান। আমার মাছ গোস্ত। সুমন, সুমন ভাবি আসসালামু আলাইকুম। সুমন কই ভাবি? সুমন তো বাজারে গেছে। আপনি কে? চিনলাম না তো। আমি বিদেশ থেকে আসছি, ওর বন্ধু। ও আচ্ছা, ও আসলে বলবো। সুমনের মুখে এবং অনেক মানুষের মুখে শুনছি আপনি অনেক সুন্দর। সুন্দর এর কি হবে? কপাল তো খারাপ। আপনার বন্ধুকে আমার সুন্দর যেরকম আছে ওরকম রাখতে পারছে? কপালও থাকতে হয়। আচ্ছা জি জি ভাবি, জি আমি কিছু টাকা দিয়ে যাই, ঠিক আছে? আপনি এটা দিয়া সুন্দর বাজার থেকে সুন্দর জামা কাপড় না 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 আর রাখেন তো ভাবি। আর সুমন আসলে আমার কথা বললেন। হ্যাঁ যাই। হ্যাঁ অনেক ভালো মানুষ। আবার আসিয়েন। আরে সুমন বন্ধু তেন বই রয়েছো? আরে কি বলছো? বাহ, একটু আসি। এ চাচা আরেকটা চা দেন। এনে একটা কথা কইলাম বলে বন্ধু, তোর আমি অনেক কিমনে কই, নিজের কাছে খারাপ লাগতেছে কি না কি মনে করস বন্ধু? মায়েরা তো মনে কর টাকা পয়সা চিন্তা করে, টাকা পয়সা জেনে পায় এনে যায়, আর বড় লোক গুলা পায় মায়েরা পছন্দ করে, বুঝছো? ওই তোর বন্ধু একটা আছে না বিদেশ থাকে যে, রাজেশের কথা কই? রাধেশ রাধেশ, তারে আমি দেখলাম 4-5 দিন ধরে তোর বাড়ির সামনে আইয়ে ভাবিলে কথা কথা কয়। ইভেন তোর ভাবিরে আমি জিজ্ঞাসে, তোর ভাবিও আমারে কইতাছে আমি তো দেখছিলাম এগুলা আইয়ে। এখন কি কইতাম তোরে? তোর ভাবি তো আমার কিছু কই নাই। তোর কয় নাই? না বেটা, আমি দেখলাম ওই ছেলে ভাবির হাতে টাকাও দিছে। কস কি? জানোস না? না কিছু কয় নাই। না বেটা, আমার কেমন লাগতেছে রে তোর বন্ধুরা। পাখি, এ পাখি পানি দাও। গরম পড়ছে। নতুন শাড়ি কই পাইলা? আরে তোমার বন্ধু আছে না রাজেশ, বিদেশ থেকে আসছে। হ্যাঁ, ও টাকা দিছে, ওটা দিয়ে সকালে যাই কিনে আনছি। ভালো লাগে না আমারে? ভাল লাগে, কিন্তু তুমি যে আমারে কিছু বললা না। তোমারে বলার কি আছে? তো আমারে কইবা না? আমার বন্ধু তোমারে টাকা দেয়, তুমি শাড়ি কিনো, আমারে এটা কইবা না তুমি? তোমার বন্ধুই তো দিছে, অন্য কেউ তো দেয় নাই। সমস্যা কি? আরে বন্ধু কি অবস্থা? ভাবিনি আমার তো শাড়িটা অনেক সুন্দর লাগতেছে ভাবি। চল দোকানে যাবো, তোর লগে একটু কথা আছে। ভাই চা খাইয়ে যান। চা দোকানে খাবো, বাইরে খাবো? বন্ধু হ্যাঁ বল। তোর একটা কথা কই, তুই আমার বাসা তার আইস না। পাড়ার লোকেরা নানান কথাবার্তা কয় তোরে আর তোর ভাবিরে নিয়ে বাজে বাজে কথা কয়। আমার তো বন্ধু মান সম্মান আছে, তুই তো বুঝোস আমি গরিব মানুষ, মান সম্মানটারে বেশি ভয় পাই। ঠিক আছে, তোর আর আমার বন্ধুত্ব ঠিক থাকবো, আমরা রাস্তায় দোকান পাটে যে সময় ইচ্ছে এই সময় কথা বলতে পারবো, কিন্তু বন্ধু দয়া করে তুই আমার বাসা তার আইস না। ঠিক আছে বন্ধু, তুই যাতে কইছস তাহলে তোর বাসা আইতাম না। চল ঠিক আছে। কি রে এতক্ষণ লেট করলি কি লিগা? লেট হয়ে গেছে তো এতক্ষণ আমি তার লিগা তার হইছে তোর লিগা মনে। হ্যাঁ, তুই কি করছ জানোস? তুই আমারে কইছে তার বাসাত না যেতাম। আরে বেটা তুই বউ করে বেটা, আমরা কি টাকা পয়সা কম আছে রে বেটা? তো কি করতাম? পাম্প পুষ্টি দিয়ে তুললা লয়ে দিগা যা ফোন দে। এই তোমার ফোন আইছে। ভাবি আসসালামু আলাইকুম। সুমন তো আপনার বাড়িতে আমাকে যাইতে নিষেধ করছে। কেন? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে রাজরানী করে রাখবো। আচ্ছা ঠিক আছে। তুমি যাইতেছো? দরজাটা লাগিয়ে
চলে আসছি আমি। নাওটা ঘোরা তুমি আসছো? হুম, কি ব্যাপার, সারাদিন কোথায় ছিল? ব্যবসায়িক মানুষ অনেক কাজ থাকতে পারে, কথা বুঝো না? তুমি ব্যবসায়িক মানুষ, তোমারও তো একটু খেয়াল রাখা উচিত আমার উপর, তাই না? আমি ঠিক আছে। সারাদিন বাসায় কিভাবে একলা থাকি? আমি কিভাবে সময় দিব? আমি ব্যবসা দেখবো না, তোমাকে সময় দিব। আগে তো অনেক ভালোবাসতা, এখন কই গেছে ভালোবাসা? ভালোবাসা এখনো আছে। হয়েছে, আর লাগবে না, চলো ভাত খাবা। ভাত বারো আসতেছি। তাড়াতাড়ি আসো। আমি রেডি হয়ে গেছি প্রায়, বুঝছো? হ্যাঁ, গাড়ি নিয়ে বের হইতেছি। তুমি এখানে কেন অবাক হইছো আমার দেখে? অবাক লাগে কেন? কার সাথে কথা বলছো? আমি কার সাথে কথা বলি না বলি সেটা কি আমি তোমাকে বলবো না? অবশ্যই তুমি আমাকে বলবা, কারণ আমি তোমার বউ। বউ হইছো তুমি, তো সবকিছু তুমি জবাব নিতে পারো না আমার থেকে। অবশ্যই নিতে পারি, কারণ তুমি অন্য জায়গা থেকে আমারে আনছো। আমারে ভালো রাখবি, যত্ন করবি, ভালোবাসবি, এজন্য। তাহলে তুই এখন আবার অবহেলা কেন করছিস? আমি তোকে একটা বার অবহেলা করি নাই। অবশ্যই করছিস। তুই ওকে ছেড়ে আসছিস কেন? তোর ওই জামেলা ছেড়ে আসছিস কেন? তুই টাকার জন্য ছেড়ে আসছিস, আমি টাকা দিতেছি, এর বেশি কিছু বলবি না তুই। অবশ্যই বলবো, শুধু টাকার জন্য তোমার কাছে আসি নাই, ভালোবাসতে হবে আমারে। চরিত্রের সাথে আসাটাই আমার ভুল ছিল, আমার আগের সংসারই ভালো ছিল। আমি চরিত্রহীন? তুই অবশ্যই। জল তুলসী পাতা, তুই আজকে আমার বাসা থেকে বেরো যাবি। আল্লাহ, আমি কি ভুল করলাম? আমার এত নিষ্পাপ জামাইটারে ফালাই আমি কার কাছে আইলাম? এটা আবার কেডা? তুমি তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝতে পারছি টাকা সবকিছু না জীবনের, ভালোবাসা সব। ও আমারে টাকা দিতে পারছে ঠিকই, ভালোবাসতে পারে নাই। তোমার মতো করে কেউ ভালোবাসে নাই। এটা কি? কি এতে কি লেগেছে? উঠ, তুই আমার বাড়ির সীমানার থেকে পারো, আর কোনোদিন যাতে তোরা আমার বাড়ির সীমানা দিয়ে না দেখি।